দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর বাঙালির পাতে ইলিশ ছাড়া এই উৎসব যেন অপূর্ণই থেকে যায়। প্রতিবছর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর উপহার হিসেবে আসত পদ্মার রূপালী ইলিশ, কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার ও তার সরকারের। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে, তারপরে অন্য দেশ। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে পদ্মার ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারতের হাওড়া ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন। আমরা তো প্রত্যেক বছর পুজোর আগে একটা চিঠি দিই, যেখানে আমরা ওদেরকে আবেদন করি যে আমাদেরকে পুজোর উপলক্ষে ইলিশ মাছ ওনারা দেয়। এই বছর আগস্টে তো ঝামেলা হলো বাংলাদেশে, সেই কারণে আমরা আগস্ট মাসে চিঠি দিইনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সব কিছু এখন নর্মালের দিকে যাচ্ছে বলে আমরা একটা আবেদন করেছি 9 তারিখে। আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি, কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি, যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজোর উপলক্ষে ইলিশ মাছ দেয়। তো এই ব্যাপারে এখনও আমরা কোনো পজিটিভ নিউজ পাইনি, যেহেতু প্রত্যেক বছর আমাদের রুটিন আছে। এই বছরও আমরা দিয়েছি, অবস্থা ভালো না, তাও আমরা খুব আশাবাদী যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ পুজোর মধ্যে ঢুকবে। সংস্থাটির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জাগো নিউজকে জানিয়েছেন, সোমবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আমাদের তো ইলিশ, লোকাল ইলিশ আমাদের হয়, যেহেতু এখন সিজন আছে। তার যেমন ডায়মন্ড, দীঘা, গুজরাট, মুম্বাই, এই ইলিশগুলো আসছে মোটামুটি, বাট লোকাল ল্যান্ডিং আমাদের খুবই খারাপ। বার্মার ইলিশ আছে, যেটা আমাদেরকে মানে ঠিক করে রাখে। তো এই বার্মার ইলিশটাই আমাদেরকে ঠিক করে রাখে আর কি, এটা হচ্ছে ইস্যু। ক্রাইসিস আছে, দাম বেশি আছে। যে মাছটা 1000-1200 বিক্রি হয়, সে মাছটা 1500-2000 বিক্রি হচ্ছে। আমরা আশা করি যে ঝামেলার মধ্যেও পুজোর মধ্যে ওনারা ইলিশ মাছ আমাদেরকে দেবে, যাতে দুই দেশের সম্পর্কটা ঠিক রাখা যায়। তো দেখা যাক কি হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সহ কলকাতার ডেপুটি হাই কমিশনার ও প্রথম সচিবের কাছে পাঠানো হয়েছে।